আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন জমির খতিয়ানের যে করণিক ভুল রয়েছে সেই ভুলটি কিভাবে সংশোধন করতে হয়, এর প্রসেস কি, কত টাকা খরচ পড়ে, কোন কোন কর্মকর্তা কর্মচারী এর সাথে জড়িত, কোথায় কোথায় যেতে হবে এবং কি কি কাগজপত্র লাগবে, বিস্তারিত আপনারা আমার কাছে জানতে চেয়েছিলেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই বিষয়ে জানানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে এবং আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, খতিয়ানের করণিক ভুল সংশোধন করার জন্য 17টি ধাপ পার হতে হয়। 17টি ধাপ পেরিয়ে এই কাজটি সম্পূর্ণ হয়ে থাকে এবং এই কাজের জন্য আপনার সময় লাগতে পারে 30 থেকে 45 দিন। এর ভিতরে এই কাজটি সম্পূর্ণ হতে পারে। বন্ধুরা, আমি আপনাদেরকে একটি ডায়াগ্রাম দেখিয়ে দিচ্ছি, যার ভিতরে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কোন স্টেপে আপনাকে কি করতে হবে, কিভাবে কাগজপত্রগুলো সাবমিট হবে। সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে, এসিল্যান্ড বরাবর আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন প্রাপ্তির পর সংশ্লিষ্ট রেজিস্ট্রারে এন্ট্রি দিয়ে ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করা হবে। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সরজমিনে তদন্ত ও রেকর্ডপত্র যাচাই করে প্রস্তাব প্রতিবেদন উপজেলা ভূমি অফিসে প্রেরণ করবেন। উক্ত প্রতিবেদন প্রাপ্তির পর বা আবেদন প্রাপ্তির পরপরই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার প্রতিবেদন দাখিলের সময়সীমা নির্ধারণ করার পাশাপাশি সহকারী কমিশনার ভূমি শুনানির তারিখ দিন ধার্য করে আবেদনকারীর রেকর্ডীয় মালিক এবং স্বার্থ সংশ্লিষ্টদের নোটিশ প্রদান করবেন। ধার্য তারিখে শুনানি ও কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে খতিয়ানের করণিক ভুল সংশোধনের আদেশ দেওয়া হয়। আদেশ অনুসারে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রস্তুতকৃত সংশোধিত 5 কপি খতিয়ানের স্বাক্ষর আনতে প্রয়োজনীয় ফি আদায় সাপেক্ষে আবেদনকারীকে 1 কপি মূল নথিতে, 1 কপি মূল নথির ভলিউমের সঙ্গে, 1 কপি জেলা রেকর্ড রুমে, 1 কপি ইউনিয়ন ভূমি অফিসের মূল ভলিউমে 1 কপি সংরক্ষণের জন্য প্রেরণ করা হবে। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেজিস্টার 2 হালনাগাদ করে প্রতিবেদন দাখিল করার মাধ্যমে খতিয়ানের করণিক ভুল সংশোধন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। বন্ধুরা, এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যে 17টি ধাপ দেখতে পাচ্ছেন, এই 17টি ধাপ সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু আপনার খতিয়ানের যে করণিক ভুল রয়েছে সেই করণিক ভুলটি সংশোধন হবে। এবার আসা যাক কত টাকা খরচ পড়বে। বন্ধুরা, এখানে প্রয়োজনীয় যে ফি রয়েছে সেই ফিটি হলো, কোর্ট ফি পড়বে আপনার 20 টাকা, রেকর্ড সংশোধনী ফি বাবদ আপনার লাগবে 1000 টাকা, খতিয়ান ফি প্রতি কপির জন্য লাগবে 100 টাকা। এবং যে অফিসগুলোতে আপনারা এই সেবাটি পেয়ে থাকবেন সেটা হলো উপজেলা রাজস্ব সার্কেল ভূমি অফিস অথবা ইউনিয়ন ভূমি অফিসে আপনারা এই সেবাটি পেয়ে থাকবেন। এই সেবাটি আপনাদেরকে দেওয়ার জন্য যে কর্মকর্তা কর্মচারীরা কাজ করবেন তারা হলো সহকারী কমিশনার ভূমি, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও নামজারি সহকারী। এই 3 জন কর্মকর্তা কর্মচারী এই সেবাটি আপনাদেরকে দিয়ে থাকবেন। এবার আসা যাক খতিয়ানের করণিক ভুল সংশোধন করার জন্য আপনার কি কাগজপত্র প্রয়োজন পড়বে। প্রয়োজনীয় কাগজপত্রের ভিতরে 1 নম্বরে যে জিনিসটা আপনাদের লাগবে সেটা হলো সর্বশেষ নামজারি ও জমা ভাগ একত্রিতকরণের খতিয়ান। দ্বিতীয়ত লাগবে মূল দলিলের ফটোকপি সার্টিফাইড কপি। তৃতীয়ত লাগবে করণিক ভুলের সপক্ষের কাগজপত্র ও প্রমাণপত্র। চতুর্থত লাগবে হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা। 5 নম্বর যে কাগজটি লাগবে সেটা হলো আদালতের রায়, আদেশ, ডিক্রি থাকলে আদেশের সার্টিফাইড কপি। 6 নম্বরে যে কাগজটি লাগবে সেটা হলো আদালতের রায়, আদেশ, ডিক্রি থাকলে আরজি সার্টিফাইড কপি। 7 নম্বরে লাগবে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। 8 নম্বরে লাগবে আবেদনের সঙ্গে আবেদনকারীর সদ্য তোলা 1 কপি পাসপোর্ট সাইজের ছবি। 9 নম্বরে লাগবে আবেদনকারীর পক্ষে মনোনীত কোনো ব্যক্তি শুনানিতে থাকতে চাইলে ছবি সহ হলফনামার কপি। লিস্টের এই 9টি ডকুমেন্ট আপনাদের প্রয়োজন পড়বে খতিয়ানের করণিক ভুল সংশোধন করার জন্য। বন্ধুরা, এই হলো খতিয়ানের করণিক ভুল সংশোধন করার যে ধাপসমূহ, সেই ধাপ এই কয়েকটি প্রসেসের মাধ্যমে আপনারা কিন্তু খতিয়ানের করণিক ভুল সংশোধন করতে পারেন। এজন্য আপনি উপজেলা রাজস্ব সার্কেল ভূমি অফিস অথবা আপনার ইউনিয়নের যে ভূমি অফিস রয়েছে সেই ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। তারাই আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিবে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং যে ডকুমেন্টগুলো লাগবে এই ডকুমেন্টগুলোর বিস্তারিত আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকেও চাইলে এই ডকুমেন্টগুলোর লিস্ট দেখে নিতে পারেন। আর আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।